আজ কোনো ট্রাভেল ব্লগিং নয়, আজ একটা টিমের স্যাক্রিফাইস, তাদের বলিদান এবং তাদের কষ্টে উপার্জিত একটি ট্রফি অর্জনের গল্প শোনাবো। তার জন্য কারো কপাল ফেটেছে, কারো মাথা ফেটেছে, তবে এন্ড অফ দ্য ডে তারা চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় রিটার্ন করেছে। We have the captain representing Kolkata Tata Consultancy Services, please on stage. Guess what? What? হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত অ্যান্ড ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ। ব্লগিংটা আমার কোনো প্রফেশন নয়, এটি আমার একটি হবি মাত্র। আর তাই আমার এই চ্যানেলে দেখতে পাবেন আপনারা প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল ট্যুর ইনফরমেশন। আজকে তারিখ হচ্ছে 25শে জানুয়ারি 2025। যে সমস্ত সাবস্ক্রাইবাররা আমাকে ক্লোজ থেকে দেখেছেন বা জানেন, তারা অনেকেই হয়তো জানে যে আমি এখনও কিন্তু কম বেশি ছোটোখাটো একটু ফুটবল খেলি, কর্পোরেট ফুটবলটা খেলি। তো আজকে আমাদের জন্য একটা বিশেষ মুহূর্ত এবং খুব একটা ভালো দিন। আমরা আমাদের এই রিজন থেকে বা জোনাল চ্যাম্পিয়ন হয়ে আমরা ন্যাশনাল খেলতে যাচ্ছি মুম্বাই। তো খেলাধুলা তো হবেই, প্লাস একটু অফিসের কাজও আছে। আর তার সাথে সাথে যদি সময় পাই অফিসের কাজের ফাঁকে বা আফটার অফিস আমরা একটু মুম্বাই দর্শন করব। আমার এই জার্নিটা পুরোটাই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তাই চলুন তাহলে যাত্রাটি শুরু করা যাক বাড়ির থেকে, এবং গন্তব্যে আমরা এগোতে এগোতে আরও ডিসকাশন করব, কথা বলবো। সো লেটস ট্রাভেল টুগেদার। অন্যদিনের তুলনায় আজকে কিন্তু আকাশটা একটু বেশি ক্লাউডি, করতে তখন 6:30। র্যাপিডো বুক করে এগিয়ে চললাম মুম্বাইয়ের উদ্দেশ্যে। আর মনের মধ্যে এক আলাদাই উত্তেজনা, কারণ ন্যাশনাল খেলতে যাচ্ছি। বারাসাত থেকে 20 মিনিটের মধ্যে র্যাপিডো বাইক ড্রাইভার আমাকে পৌঁছে দিল। মানে ভাবা যায় না কি স্পিড, মানে আমিও এত জোরে বাইক চালাই না, 80, 90, 100 নিয়ে কথা বলছি না। তো 7টার মধ্যেই এই 6:30 আর 6:40 নাগাদ আমি হয়তো বাইকে উঠেছিলাম। 7টার মধ্যে আমি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এবার উপরে উঠতে হবে হাঁটতে হাঁটতে। এখন সবাই 2A-তে দাঁড়িয়ে আছে, আমিও 2A-তে যাই। গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে ইজিলি লিফট করেই চলে যেতে পারেন। টিমের 50% লোক চলে এসেছে, এবার 2A-তে দাঁড়িয়ে আছে, আমি ওদিকেই যাচ্ছি। এয়ারপোর্টের ভিতরে আপনার বিভিন্ন কিয়স্ক বসানো আছে। আপনার যে কোম্পানির টিকিট করা আছে সেই কোম্পানির কিয়স্কে গিয়ে আপনি কিন্তু ইজিলি বোর্ডিং পাসটা বার করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার টাইমটা বাঁচবে। এবং সিকিউরিটি চেকিং পয়েন্টে সিকিউরিটি প্রসেসগুলো কমপ্লিট করে চলে আসুন আপনার নির্দিষ্ট বোর্ডিং এরিয়াতে। আজকের আমাদের ফ্লাইট 9:30-এর ইন্ডিগো, যা 12:30-এর মধ্যেই মুম্বাইয়ে নামিয়ে দেবে। আর হাতে যদি একটু সময় থাকে তাহলে এয়ারপোর্টটা একটু এক্সপ্লোর করে দেখতে পারেন, উইন্ডো শপিংও করে নিতে পারেন। 9:30 ফ্লাইট, 9টার মধ্যে বোর্ডিং করে নিলাম। দেরি হয়ে গেছে অ্যাকর্ডিং টু দেম, বাট চলো এখন ফ্লাইট উঠবো। যারা প্রথমবার ফ্লাইটে যাবেন তাদের জন্য একটা বেসিক ইনফরমেশন দিয়ে রাখি। চেকিং ব্যাগের ওজন 15 কেজি অ্যালাউড এবং কেবিন ব্যাগের ওজন 7 কেজি। ফ্লাইটে যতবারই আমি ট্রাভেল করি মনে হয় পৃথিবীটা খুবই ছোট, এই হাতের নাগালে এক শহর থেকে আরেক শহর। এই টুর্নামেন্ট নিয়ে আমরা সবাই খুবই এক্সাইটেড, কারণ এই টুর্নামেন্টের জন্য যে সমস্ত প্র্যাকটিসগুলো আমরা করেছি সেগুলো কারেক্টলি এক্সিকিউট করার কারেক্ট প্ল্যাটফর্ম এটা। মুম্বাই এয়ারপোর্টের টার্মিনাল 1-এ 12:10-এর মধ্যেই আমরা ল্যান্ড করে যাই এবং তারপরে ইন্ডিগোর বাসে করে আমাদের এক্সিট এরিয়াতে নিয়ে যাওয়া হয়। এবং এক্সিটের বাইরেই আমাদের ক্যাব ড্রাইভার ক্যাব নিয়ে অলরেডি দাঁড়িয়েছিলেন আমাদের অপেক্ষায়। মুম্বাই আমার প্রথমবার যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে এত বড় একটা টুর্নামেন্ট, তো মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট চলছে। মুম্বাই এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব আনুমানিক 25 কিলোমিটার। রাস্তাঘাট অনেকটাই চওড়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে ভালো লাগে। মুম্বাই যাব আর বড়া পাও খাবো না, এটা তো হতে পারে না। তাই ড্রাইভারকে রিকোয়েস্ট করে হোটেল ঢোকার আগেই একটা দোকানে একটু বড়া পাও খেয়ে নেওয়া যাক 20 টাকার বিনিময়ে। টিমের মধ্যে অনেকেরই মুম্বাইয়ের বড়া পাওয়ের প্রথম এক্সপিরিয়েন্স ছিল, তাই খাওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে ওটা অ্যানালিসিস চললো। আর দেখতে দেখতেই আমরা চলে এলাম বান্দ্রার ওয়ার্লি সি লিঙ্ক ফ্লাইওভারে।
দেখতে অনেকটাই হুগলি ব্রিজের মতন এবং সমুদ্রের ওপর দিয়ে কি না অসাধারণ লাগছিল এই ভিউগুলো, সেইগুলো ভাষায় বর্ণনা করা যায় না। মুম্বাইয়ের কোস্টাল রোডের প্ল্যানের অন্তর্গত একটি আন্ডারগ্রাউন্ড টানেল আছে। সেই টানেলের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর আন্ডারগ্রাউন্ড ঢোকার পরেই বা এই টানেলে ঢোকার পরেই মনে হচ্ছে একটা একটা বিদেশি ভাব। সেই সমুদ্রের তলা দিয়ে বেশ এক্সপিরিয়েন্সটা অন্যরকম, ভালো লাগা ব্যাপারটা আরও বেশি বেড়ে উঠছে। তো এক্সপিরিয়েন্সটা মারাত্মক, খুব সুন্দর। আমাদের ড্রাইভারটা খুবই ভালো ছিল, যেহেতু আমাদের মুম্বাই প্রথমবার, তাই ওর অন দ্য ওয়ে রাস্তায় বেশ কিছু জায়গাগুলো দেখাতে নিয়ে যাচ্ছিল। আর এইভাবে 1 ঘন্টা কেটে গেল কীভাবে বুঝলামই না। আর পৌঁছে যাই আজকের আমাদের হোটেল প্রেসিডেন্ট। তবে একটা নেগেটিভ বিষয় হচ্ছে যে এই হোটেলে আপনি কোনোরকম স্টিল বা ফটো তুলতে পারবেন না, বিকজ এটা অ্যালাউডই না। যদি কোনো বড়ো ব্লগার যেত তাহলে নিশ্চয়ই হয়তো অ্যালাউ করে দিত, আমরা চুনোপুটি তাদের কাছে, তাই জন্য অ্যালাউ করলো না। তবে হ্যাঁ, একটা জিনিস না বলেই নয়, সিকিউরিটি কিন্তু এদের পারফেক্ট এবং প্রচণ্ড কড়াকড়ি। তবে আমি আমার সাবস্ক্রাইবারদের নিরাশ করবো না, একটু ব্লগিং করেই ছিল খিচুড়িয়ে। ঘড়িতে তখন দুপুরের 2:30, খিদের চোটে পেট চুচু করছে, তাই হোটেল ফর্মালিটিসগুলো তাড়াতাড়ি সেরে ব্যাগগুলো রেখে আমরা সোজা চলে যাই লাঞ্চ করতে তাদের রেস্টুরেন্টে। প্রি ডিসাইডেড মেনু কার্ড থেকে মেনু অর্ডার করা আমাদের হয়েছিল, এবং আপনি যেটা সামনে দেখছেন এটা ছিল কিন্তু একদমই না, এটা বিয়ার না। আপনাকে মেনু কার্ডটা দেখায় তাহলেই বুঝতে পারবেন। এই লেমন আইসটি খেতে যথেষ্ট ভালো ছিল, খাবারটা সম্পূর্ণ কন্টিনেন্টাল, খেতে যথেষ্ট ভালো। হ্যাঁ, আমাদের যদিও টেস্ট বাসতে খুব একটা ভালো লাগে না, তবে শেষ পাতের এই ডেজার্টটা কিন্তু আপনার খুব ভালো লাগবে। তো এরকম কিছুটা রুমটা আছে, আমরা অলরেডি চেক ইন করে গেছি। আর এখানে ঢুকে একটা মিরর, আর এখানে বাথরুম, আর এটা হচ্ছে একটা ওয়ার্ডরোব টাইপের স্লাইডিং ডোর দিয়েছে। তো এখানে একটা কাভার্ড স্পেস আছে, এখানে একটা হ্যাঙ্গার দিয়ে ঝুলে রাখার ব্যবস্থা, এখানে ভিতরে শু পরার জন্য রেখে দিয়েছে। আর ওই সাইডে আরেকটা আছে, এখানেও কাভার্ড, এখানেও স্পেস আছে, যথেষ্ট কিছু আপনি এখানে রাখতে পারেন। একটা যদি আপনি কিছু ভ্যালুয়েবল জিনিস নিয়ে আসেন তাহলে আপনি এখানে লকারে রাখতে পারেন। আর এখানেও বেশ ছোটো ছোটো কাভার্ড দিয়েছে, ড্রয়ার দিয়েছে রাদার। তো এই ড্রয়ারগুলোতে আপনি জিনিসপত্র রাখতে পারেন। আচ্ছা, এইগুলো ব্যাগ, এই নিচেরটা দেখি। তো এই তো মোটের ওপর এটাই এরকম কিছুটা আছে, এই আলমারি বলতে পারেন, যেটা স্লাইডিং ডোর। আমার এক টিম মেম্বার অঙ্কেশ অলরেডি ঘুমিয়ে রয়েছে। আর লেফট সাইডে এরকম সাইড টেবিল, যেখানে জলের ব্যবস্থা করা আছে, মানে যেখানে দুটো জলের কমপ্লিমেন্টারি বোতল দিয়ে গেছে, গ্লাস দিয়ে গেছে। একটা স্পেস আছে যেখানে আপনি কিছু আপনার জিনিসপত্র রাখতে পারেন। বেডটা কুইন বেড, কিং না, তো 2জন অ্যাডাল্ট শুতে পারে। 5 বছরের নিচে যদি বাচ্চা থাকে সেও তাহলে শুতে পারবে। অঙ্কেশ অলরেডি ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। সাইডে আরেকটা সাইড টেবিল, সিমিলার প্যাটার্ন। আর ওভারঅল রুমটা এরকম, এখানে একটা সোফা দিয়েছে, আর একটা টি টেবিল, একটা স্টাডি চেয়ার, স্টাডি টেবিল। আর এখানে টিভিটা আছে, টিভির নিচে একটা র্যাক মতন করা আছে। আর নিচে ভিতরে রয়েছে মিনি ফ্রিজ, যদিও এমটি। সেন্ট্রালাইজ এসি করা আছে সিস্টেম, বিকজ এখান থেকে এসির যে উইন্ডটা আছে সেটা আসছে। আর মোটের ওপর রুমটা কিছুটা এরকম সুন্দর, ছোট্ট রুমটা কিন্তু সুন্দর। এটা সুইট রুম, আমরা যে রুমটা পেয়েছি এটা এখানকার উইন্ডো, এখান থেকে খুললেই আপনি দেখতে পেয়ে যাবেন এখানকার সুইমিং পুল। তো এই হচ্ছে ওভারঅল সুইমিং পুল এরিয়া। আর বাইরে এখন সূর্যাস্ত হচ্ছে, মোটামুটি লুকটা এরকম বাইরের দিকের। ইনকারনেশনে আছে, আমরা চালিয়ে একটু দেখে নিয়েছি। প্লাস এখানে কমপ্লিমেন্টারি চা করার জন্য চা পাতা, কফি, দুধ, চিনি, সুগার এগুলো দেওয়া আছে। এখানে কেটলিটা রাখা আছে, এখানে একটা জলের বোতল। তো মোটামুটি এই। এবার চলুন বাথরুমটা গিয়ে দেখি। বাথরুমটা এরকম কিছুটা, সামনে একটা মিরর,
বেসিন, 3-4টে চোয়ালে দিয়ে গেছে, আর এটা চান করার জায়গা, আর ইংলিশ কমোড। লাঞ্চের পর থেকেই আমার বন্ধু সিঞ্জর আবদার যে সুইমিং পুলে চল সুইমিং করবো। তো এনিহাও আমি গেলাম, যদিও আমি সুইমিং পুলে নামিনি। আর ব্লগার মানুষ আমি, ওই যতই নিয়ম থাকুক না কেন একটু লুকিয়ে চলে ব্লগিংটা করতেই হবে ভাই প্রপার্টির। তবে ভাইয়ের আমার শখ ব্যাপক, চান টান করে উঠেই সব মডেলের মতন পোজ দেওয়া শুরু। আমিও একটু ট্রাই করলাম বটে, তাই বুঝতে পারলাম খুব শিগগিরই যে আমার ক্যামেরাম্যানটা পদের নয়। ইভিনিং একটা ইভেন্ট আছে, তো আমাদের কার অলরেডি চলে এসছে, তো সমস্ত কিছু কর্তৃপক্ষ অ্যারেঞ্জ করে দিয়েছে। তো আমরা এখন সেই ইভেন্টে যাই। বেসিক্যালি আজকের এই ইভেন্টটা হ্যামার অ্যান্ড সংসে হবে, আর এই ইভেন্টের মেন কারণ হচ্ছে আজকে জার্সি ইনগ্রেশন প্লাস টিম ডিক্লারেশন, লটারি, এইসব আর কি। তার উপর পার্টির নাম শুনলে আমার বন্ধু সিঞ্জয় তো সুপার অ্যাক্টিভ হয়ে যায়। ঢুকেই দেখি আয়োজকরা খুব সুন্দর একটা আয়োজন করেছেন আজকের এই সন্ধ্যা। আর আমাদের সবথেকে দেখে ভালো লাগলো যে এই রাত্রিবেলা এখানে আর কন্টিনেন্টাল খেতে হবে না দুপুরবেলার মতন। ইংল্যান্ডের ফর্মাল প্লেয়ার প্লাস ইনি লিভারপুলেও খেলেছেন, স্টিভ ম্যাকম্যানামান। I've been very lucky. I mean, I know you guys are looking at me here and saying you're already lucky, yes, but I've had the pleasure of spending some time with Steve today. Apart from being a fantastic footballer, obviously as skilled as he was when he played, and still is, by the way, I can tell you this, that if Steve decided to make a really big career in acting, honestly, he would do pretty well, because we've been shooting stuff all day, Steve, and you've been fantastic. So you want to talk about that and your experience? I've been amazing office, haven't I? Absolutely. No, we had a really enjoyable. এরপরেই ওনার একটা ইন্টারভিউ চললো মোটামুটি আনুমানিক 12 মিনিটের মতন। আমাদের খুব ভালো লাগলো ওনার এই ফুটবলের চিন্তাভাবনা, ইন্ডিয়ান ফুটবল নিয়ে যে সমস্ত উনি কথা বললেন, তা অ্যাজ আ ফুটবলার শুনে আমরা খুবই আনন্দিত হলাম, বিকজ ম্যাক্সিমামটাই পজিটিভ ছিল। আর এই সমস্ত কথা শুনে আমি ভিডিওতে তুলিনি বা ব্লগটা করিনি, আমাদের বিবেক ক্যাপ্টেন বুকে চাপড়ে কান্নায় প্রায় ভেসে যাচ্ছিল। Set of questions that I get to ask. Yeah, Delhi wale abhi to आवाज बना दो थोड़ी सी और এর পাশাপাশি যে সমস্ত টিম পার্টিসিপেট করছেন তাদের নেম অ্যানাউন্সমেন্ট অ্যান্ড জার্সি রিভিল করা হলো। Next up, may I have the captain of Calon Global Systems, Bengaluru, please on stage. আমার ব্যক্তিগত যেটা মনে হচ্ছিল যে সমস্ত টিমকেই মেপে যাচ্ছিল, আর আমরা নিজেদের মতন ইভেন্টটাকে এনজয় করে যাচ্ছিলাম। Maybe have the captain. Acha, more importantly, there are 4 TCSs, so please wait for a city's name before you come. I know I need to figure out what they're feeding you in office, because apparently all of you are very good football players and make it to the finals. So, okay, I'll say the city's name first, so it'll be easier. Maybe have the captain representing Kolkata Tata Consultancy Services, please on stage. এই টুর্নামেন্টের জন্য আমাদের ক্যাপ্টেন ছিল শুভঙ্কর পাঠক, ছেলেটা সত্যি খুব ভালো ছেলে। এবং এই টুর্নামেন্টের জন্য আমাদের ব্যাকআপ গোলকিপার। Alright, what's your name? Shubhankar. Okay, Shubhankar, go on. বেসিক্যালি শুভঙ্কর ডিফেন্ডার খেলে। আমরা সে রাত পর্যন্ত জানতাম না যে আমার এরকম একটা ইঞ্জুরি হবে, যেখানে আমাদের ব্যাকআপ গোলকিপার শুভঙ্করকে মাঠে নামতেই হবে। Next up, may we have the captain of the Hyderabad team for Tata Consultancy Services, please. টুর্নামেন্ট জেতার জন্য আমাদের ডেফিনেটলি মেন্টাল একটা প্রেশার তো ছিলই, তার সঙ্গে সঙ্গে একটা নতুন প্রেশারের সংযোজন হলো যে টিসিএস। The Chennai team for Tata Consultancy Services, may we have you on stage, please. 4টে টিসিএস এর মধ্যে কোন টিসিএস বেস্ট? Representing Pune, may we have the captain of Amdocs, please on stage. May we have the captain of Tata Consultancy Services, please. He's going to go straight onto the pitch after this. And he's intimidating all of the other captains in the place. Tomorrow are the finals of the SC Cup 2024. And apart from the dream of winning and the experience of going to Anfield, and of course, the thing is, हमने 6 टीम को हराया.
there is the matter of lifting the SC Cup 2024. And right now, this is the moment that we unveil the trophy. So the three gentlemen on stage, may we please have the pleasure of seeing what the trophy looks like. Ladies and gentlemen, and all the players involved, let's have a applause for the SC. সেই রাত্রে স্টিভের সাথে কিছু ছবি আপনার সামনে তুলে ধরলাম, যা ভবিষ্যতে আমাদেরও স্মৃতি হিসাবে কাজে আসবে। এই অলমোস্ট আমরা সমস্ত ইভেন্ট কমপ্লিট করে 10:30 নাগাদ আমরা হোটেলের পথে রওনা দিচ্ছি। কালকে আমাদের খেলা আছে, তো ক্যাব এসে গেছে। এখন তাড়াতাড়ি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। 26 जनवरी 2025 द टूर्नामेंट डे। পরের দিনের ব্রেকফাস্টটা সম্পূর্ণ হোটেলের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি ছিল সবার জন্য, এবং কী না মেনুতে ছিল ব্রেকফাস্টে সেটা আমি বলে বোঝাতে পারবো না। থাকলেও আমরা খেতে পাইনি, বিকজ আজকেই খেলা এবং ফাইনাল, তো কোনো রকমে হালকা ফুলকা খেয়েই আমরা মাঠের উদ্দেশ্যে বেরিয়ে যাই। অর্গানাইজারদের সত্যিই প্রশংসার যোগ্য, বিকজ তারা ইভেন্টটাকে খুবই ভালোভাবে প্ল্যান করে এক্সিকিউট করার চেষ্টা করছে এবং আয়োজনগুলো খুবই ভালো করেছে। এবার মাঠে ঢুকে আমার যেটা সবথেকে আগে মনে হয়েছে গোল পোস্ট, বিকজ আমি অ্যাজ এ গোলকিপার ওখানে খেলি। তো আমি শুধু এটা ডিসকাস করছি, ভাই বারটা কিন্তু আমরা কলকাতায় যেরকমভাবে খেলি তার চেয়ে কিন্তু ব্যতিক্রম, আর টাফটাও কিন্তু খুব হার্ড, যা খেলার পর বুঝলাম। এবং যেখানে যখন ড্রাইভ মেরেছি, যেদিকে ড্রাইভ মেরেছি সেদিক পুরো ব্যথা, পেন। আমরা যেহেতু খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই খেলার কোনো ভিডিও তোলা সম্ভব হয়নি। এই ভিডিওটা ফাইনালের ঠিক আগের মুহূর্তের। গ্রুপে আমরা সেকেন্ড হয়েছি। সেকেন্ড ম্যাচে আমার মুখে খুব বাজে ইনজুরি হয়েছে এবং হওয়ার পরে আমি আর নামতে পারিনি। আর সেমিফাইনাল আমাদের মুম্বাইয়ের সাথে ছিল, সেখানেও আমার ঠিক ভুরুর নিচে আর একটু হলে চোখেও হয়তো লাগতো, এবং সেখানেও আমার কাটমার্ক হয়ে গেছে চোখে। তো খুব বাজে অবস্থা ছিল। কোনো রকমে আমরা টাফ কম্পিটিশন দিয়ে এখন ফাইনাল খেলতে চলেছি, এবং স্টিভ সবার সাথে পরিচয় করে নিচ্ছে। এবং বলা অবশ্যই দরকার, সুজারও ইনজুরি হয়েছিল, এবং অবশেষে এত কষ্টের পরে আমরা আলটিমেটলি চ্যাম্পিয়ন হয়েছি। Goalkeeper from TCS Kolkata. Give it up. Come on, guys, give it up for you. I would say Amar here, if I'm not wrong, he literally gave his job to save a goal. And it's like too. Come on, guys. সত্যি কথা বলতে গেলে ফুটবলকে হয়তো খুব বেশি ভালোবাসি, তাই এটা করব করেও আর একটা টুর্নামেন্ট খেলে ফেলি। বেলাওয়াল মুমতাজ আমাদের আরেক ফরওয়ার্ড প্লেয়ার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এবার হচ্ছে সেই সময়টা যার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি, অনেক কিছু ত্যাগ এবং বলিদান দিয়েছি, এবং অবশেষে আমরা আজকে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। আজ আমি খেলছি, কাল হয়তো নাও খেলতে পারি। যারা আমার সঙ্গে এই সতীর্থ প্লেয়াররা আছে, তারা ভবিষ্যতের দিনে আরও কিছুদিন খেলবে, বিকজ তারা আমার চেয়ে অনেকটাই জুনিয়র। এই ভিডিওটা তাদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য অনেকটাই হেল্পফুল হয়ে থাকবে। আই থিঙ্ক এটা তাদের জন্যে একটা মোটিভেশনাল একটা ভিডিও বা ব্লগ আমি ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে রাখলাম। আশা করব
ভবিষ্যতে যখনই টাফ টাইম দিয়ে টিম যাবে এই মোটিভেশনাল ভিডিওটা দেখলে হয়তো তারা ইন্সপায়ার হবে এবং নিজের বেস্ট অফ দ্য বেস্ট কোনো একটি টুর্নামেন্টে দিয়ে কোম্পানির নাম এইভাবেই এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, আজ তবে গল্পটা এখানেই সমাপ্ত করি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্ব নিয়ে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।